Good morning, hello Miss Family. So welcome back to welcome back to my wife channel. ওয়েদার সকালবেলা প্রচণ্ড খারাপ। খবরে বলছে যে ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপটা সরে যাচ্ছে, গভীর নিম্নচাপ। কোথাও একটা মনে হচ্ছে যে ঝাড়খণ্ডের থেকে নিম্নচাপ সরে যাওয়ার আগে রানাঘাটেই বোধহয় নিম্নচাপটা বেশি স্থির হয়ে গেছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো সিন নেই। কালকেও টানা বৃষ্টি হয়েছে, তার আগের দিনও হয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের একটু শর্ট ভিডিও করতে যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি। তো যাই হোক, সকালবেলাটা অনেকটা লেটেই শুরু হচ্ছে। বাজে প্রায় এখন দেড়টার কাছাকাছি প্রায়। তো অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি আজকে 12:30টার সময়, আর সকালবেলা ঘুমিয়েছি 4:30টার সময়। তো কালকে যেহেতু লাইভে ছিল, অর্ডারের একটা প্রেশার ছিল, সেইগুলো আলাদা করা। কুরিয়ার যদিও এখনও হয়নি, সেই কুরিয়ারগুলো আবার আজকে বিকেলে, আজকে রাত্রে অথবা কালকে সকালে বসবো। ডিসপ্যাচ হবে হয়তো মেবি কালকে বিকেলে কি কালকে সকালে, দেখা যাক। সেটা যত তাড়াতাড়ি ডিসপ্যাচ করে দেওয়া যায় তত তাড়াতাড়ি তোমরা শাড়িটা হাতে পেয়ে যাবে। তো ওয়েদারের অবস্থা তো দেখালে, আমি মোটামুটি সব ভেজা কাদা। আমার গাছগুলোর মাথা সব নুইয়ে গেছে, ঠিক আছে। অবস্থা আকাশের খুবই খারাপ। জনিকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এইমাত্র পায়খানা স্নান। তো জনিকে এইমাত্র জনি বাইরে থেকে ঘুরে আসলো, এসে তারপরে এখন ঘরে। সেটা হচ্ছে এই রকম। বৃষ্টি পড়ছে না তো? এই দাদার ভুঁড়ি কমে গেল কি করে? তো যাই হোক, এই হচ্ছে এখন ঘরের অবস্থা। আর ওই ঘরে রাজবাড়ি। তো যাই হোক, ওই ঘরে এখন মেয়ে পড়ছে, আর আমি যাবো এখন স্নান টান করতে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। এখন যাব হচ্ছে আজ সোমবার। তো সোমবার তো আমি নিরামিষ খাই, প্লাস বাবার মাথায় জল ঢালার ব্যাপার আছে। যদিও 1:30 বেজে গেছে, তো আমি স্নান টান করে বাবার মাথায় জল ঢালবো। সেখানে ঘন্টাখানেক সময় লাগবে, যদিও বা কম সময় হয়। ঘন্টাখানেক মানে 1 ঘন্টা এরকম করে ঘড়ি দেখে বসি না, ওই পুজো করতে করতে ঘন্টাখানেক হয়ে যায়। ঠিক আছে, সারা সপ্তাহে সমস্ত কথাবার্তা বাবাকে বলতে সময় লাগে। তো যাক, এটা আমার কথা বারবার করে কেন বলছি, এই বর্ষার চ্যানেল, তো বর্ষার কথাই বলি। এখন ভিডিও এডিট এখনো হয়নি, ভিডিও এডিট করবে। দেখো কিভাবে আমার কাজে সাপোর্ট করতে গিয়ে নিজের কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। সকাল 9টার সময় ভিডিও পোস্ট করে সেটা আর করতে পারছে না, অনেকদিন ধরে ব্লগগুলো ছোট হচ্ছে। তাই ভাবলাম আমি ওর সঙ্গে একটু হেল্প করি। তো এখন কালকের ভিডিও এডিট করতে বসবে, এডিট করে তারপরে পোস্ট করবে ভিডিও। ঠিক আছে, ছাদে চলো। আজকে ছাদে ব্যাকগ্রাউন্ড ওই ঝুলবে আর ট্যাঙ্কি ঝুলবে, ওর মধ্যে বৃষ্টি। আগের শেষ রিলসে যদি বাইরে হতো কত সুন্দর হতো বলো তো, যেটা করেছিলাম। বৃষ্টির জল আমি ছাদে কোনোদিন করবো না, ট্যাঙ্কি পেছনে নিয়ে। আমি তো বলেছিলামই। আর এদিকে সমস্যা একটা গুরুতর সমস্যা বলতে এই হচ্ছে সমস্যা। সব এগুলো ভেজা, এই জল দেখো গ্যাসের ওপরে ভর্তি। ঠিক আছে, এইগুলো সব ভেজা। এখন প্লাইউডটা না নষ্ট হয়ে যায় সেটাই ভাবছি, কারণ ওই ওপর দিয়ে এই গোলটা দিয়ে জল পড়ে ভেসে যাচ্ছে। তো বাইরের দিক থেকে আমাদের একটা কিছু সাপোর্টিং কিছু দিতে হবে। যদিও বা বলেছি একজনকে, সে আসবে করে আসছে না, পুজোর সময় তার কাজের একটু ব্যস্ত আছে। তো তার জন্য একটু লেট হচ্ছে। কিন্তু লেট হতে তো এই এত টাকার যে প্লাইউড করা হলো, এই কি বলে এটাকে, সেমি মডিউলার ঠিক বলা যায় না। তো এইটা সব নষ্ট হয়ে যাবে, সব ইনভেস্ট করাটা নষ্ট হয়ে যাবে, কারণ জল পড়ে এই প্লাইউডগুলো নষ্ট হয়ে যাবে। জানি না কি হবে। তো আমিই তো মনে হয় কথা বলতে 4 মিনিট করে দিয়েছি। তো সারাদিনে আবার কি দেখায় না দেখায়। তো চলো ওকে ফোনটা দিয়ে দিই, ও এডিট করতে থাকুক। ব্লগ শুরু করলাম, মানে শুরু করা হলো। এবার আমি যাই স্নান করতে, তারপরে যাব হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। চলো বাবার মাথায় জল ঢালবে। চলো। কি হয়েছে সাথে? মুখ করে হ্যাঁ
করো রিলস সাথে গিয়ে, চলো করি। এবার বলো দেখি রিলস কোথায় যাবো এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে? দাদাদের রিলসটা দেখে আর মন খারাপ হলো। দাদাদের ব্যাকগ্রাউন্ড ভালো, ব্যাকগ্রাউন্ড সে আমাদের ওখানে কোনো নদী নালা নেই নাকি? নদী নালা আছে কিন্তু দাদাদের ওখানে ডুয়ার্স আছে। আর ওখানে বৃষ্টি হচ্ছে না মনে হয় এখন না, কুচবিহারে বৃষ্টি হচ্ছে না, সব জায়গায় হচ্ছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে। ঠিক আছে, তো চলো দেখি ঝাড়খণ্ডের দিকে মানে মেঘ কবে সরে, নিম্নচাপ কবে সরে। বলছে তো ঝাড়খণ্ডের দিকে সরবে, তো মনে তো হচ্ছে না। আর একটা সমস্যা না থাক, আমার রোগের কথা আর বলবো না। চা খেলে একটু পেটের ভিতর জ্বলে, স্পেশালি দুধ চা। এই দুধ চা খেলাম তো পেটের ভিতর জ্বলছে। আমারও তো অ্যাসিড হয় দুধ চা খেলে। তাহলে দুধ চা করলো কেন? তা বলে কি আমি দুধ চা খাবো না? না, ঠিক আছে চলো, 6 মিনিট কথা বলে ফেললাম, পরে আবার আসছে। এখন বেশি করে বলে দিচ্ছে যে সারাদিন একটু কম কম ইয়ে করতে হয়। কি কম কম কি করতে হয়? এখন 6 মিনিট বলে লাগে, সারাদিন কি তুমি আর করবে না? হ্যাঁ করবো তো। বলবো 6 মিনিট করে দিয়েছি, এবার বাকিটা তুমি করে নাও। ঠিক আছে চলো। কেমন অন্ধকার অন্ধকার লাগছে নাকি এই ফোনটার? যাই নাকি, আমিও যখন ফাঁকা পাবো আমিও করব, তুমি যখন ফাঁকা পাবা তুমিও করবে, তাহলে ব্লগটা ঠিকঠাক হবে। চলো। এই দেখো এখনো ওয়েদার খুব খারাপ, স্নান টান হয়ে গেছে, তো আমি এখনো যাইনি পুজো করতে। ঘড়ি বলছে এখন 2:35 যাব। মেয়ে গেল এই পড়ে ঠরে উঠে স্নান করতে গেল, আর বর্ষা করছে এখন বিছানা গুছাচ্ছে। ঠিক আছে, এখন কুরিয়ার প্যাকেট একটু পরে করতে বসবো। আর এদিকে এই ঘরটা পরিষ্কার এখনো হয়নি, না হয়ে গেছে, এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, খালি এখন ঘর পর ঝাটপাট দেবে। ঠিক আছে, কোন স্নেক ঝাঁটা? ওটা জনির ঘরে যে ঝাঁটাটা আছে ওটাও স্নেক ঝাঁটা, ওটাও স্নেক হয়ে গেছে। এটা কেন হয় জানি না, তো এটা শুয়ে রাখলে বোধহয় হবে না। এবার ঝাঁটা সবসময় এমনি শুয়ে রাখারই নিয়ম, খাড়া করে রাখতে নেই। ওই আমার জনির ঘরের ঝাঁটা, উই দেখো কোনায়, ওটাও স্নেক। আজকে আমি একটু পরে লাইভে আসবো, সন্ধ্যাবেলা আজকে বেরোতে হবে, এই ঝাঁটা কিনতেই হবে। এটা দিয়ে দেখো, সোমবার ঝাঁটা কিনবা বড় বাবার, এই বড় বাবা বলছি আমার বাবার দিন কি যাই না অত কিছু। আর যে জনিকে একটু লেট করে ঘরে ঢুকিয়েছি, তো আমরা লেট করে উঠেছি স্বাভাবিকভাবে। জনির ঘরটা যে পরিষ্কার করা হয়নি, কারণ হচ্ছে আমি বাবার মাথায় জল ঢালবো, এখন ওই বাথরুমে হাত দিলাম না। আর এই তো ঠিক আছে, এই গরম জলটা মিশিয়ে দাও মেয়ের হাতে বেশি। এই দেখো আজকে মা কি কি রান্না করেছে। উচ্ছে ভাজা, চাল কুমড়োর ঘন্ট, ধোকার ডালনা, সোয়াবিন আর পটল দিয়ে তরকারি। তবে এই রান্নাগুলো হচ্ছে শুধুমাত্র বাবা ছেলের জন্য, মানে সোমনাথ আর সোমনাথের বাবার জন্য হচ্ছে এই 4টে পদ। ঠিক আছে, এই দুটো পদ মানে এই 4টে পদ হচ্ছে সোমনাথ আর সোমনাথের বাবার জন্য। আর আমরা মহিলা যারা আছি, বন্ধুরা এখন বাজে হচ্ছে 3টে। ঠিক আছে, আর ব্লগিং তো আমি করার কথা, তুমি করছো কি? তাহলে বলো আমরা মহিলা যারা আছি, আমরা মহিলারা কি দিয়ে খেয়েছি, কি দিয়ে খেয়েছি জানো তো না? কি দিয়ে খেয়েছি? আমি তো এই পুজো করে ঢুকলাম, তাহলে তুমি বলবা কি করে? 3:20 বাজে, মানে 3:10 ধরো, 10 মিনিট ফাস্ট আছে। আমাদের মহিলাদের জন্য হয়েছে শুকনো লঙ্কা ভেজে, আলু ভাতে মাখা, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ। এটা আমরা মেয়েরা খাবো। আর বাবা ছেলের জন্য এই 4টে পদ আমাদের ধোকা। তো এইটা তো দেখিয়ে দিয়েছে লাঞ্চে কি আছে। এটা ঠিক করা যাবে না বাবা, ওইটা গোড়া থেকে, এটা গোড়া থেকে ভেঙে গেছে, প্যাচ কেটে গেছে, প্যাচটা কেটে গেছে, ওটা হবে না। এবার আর একজন দেখো বড় মিস্ত্রি দেখো, এবার বলছে ওটা হবে না, ও চাপ লেগে ভেঙেছে, এটা প্যাচ কেটে গেছে, ওটা হয়েছে, হবে না ওটা। ওটা এটা যদি খোলা যেত, পিছনটা যদি খোলা যেত তাহলে হয়তো। তুমি আরো খুলছো, ব্যাস হয়ে গেল, হয়ে গেছে আর লাগবে না। এর নাটটা খুলে গেছে, হ্যাঁ নাটটা দেখো, এবার নাটটা ওনাকে বের করবে ওই সামনের মুখ দিয়ে। বলছে ওই ফুকুটা দিয়ে নাটটা আর বেরোবে না। তোর মা আরো ভেঙে দিল। হ্যাঁ দেখি এবার তুমি ওটা কি করে লাগাও, যেটুকু ছিল দেখ আর লাগবে না, লাগবেই না, অসম্ভব। কেন দোকানদারের নামে দোষটা চাপাবা?
দোকানে গিয়ে না, এই জিনিসটা করা ঠিক না। সে তো পয়সাতে কিনে, সে তো ব্যবসা করছে। তা আমিও তুমিও তো ব্যবসায়ী একজন। এটা তুমি ফালতু ফালতু উল্টো দিকে প্যাঁচ খুলে যেটুকু আটকে ছিল সেটুকু খুলে ফেললে। এই নাটটা যদি ভেতর থেকে বের করা যায়, এটা যদি খোলা যায় তাহলে হবে। ব্যাস, এবার এটাও গেল। আরে ওটা ওরমভাবে, আর ও ওখান থেকে ঝাঁকাচ্ছে ওই নাটটা যেন ওই মাথা দিয়ে যেন বেরোয়। হ্যাঁ, তুমি ওখান থেকে দেখতে পাচ্ছ এরকম করে চোখ দিয়ে? বলছো ওখান থেকে নাটটা বেরোবে না। ওই তো নাটটা তো বেরিয়ে গেলে তো এটা লাগবেই না, এটা তো স্বাভাবিক কথা। তাহলে তো নাটটা তো বাইরেই দিতে পারতো। নাটটাকে বের করো, ফুটো করলেও তো এটা বসবে। দাদার কাছে যাবো, বিষ্ণুদা সব পারে। ওটা হবে না, এটা বিষ্ণুদা করে দেবে। ওটা হবে না, এটা বিষ্ণুদাই করে দেবে। ওটা না ভেঙে নাট না বের করলে কোনোদিনই হবে না। যেভাবে হোক এটা বিষ্ণুদা ঠিক। তো ওটা তো ভেঙে তো আমিও পারবো, ওটা ভাঙতে যাবো কেন? তাহলে একটা নাট, এটা নাট কিনলেই তো হয়ে যায়। নাটটা কিনে নাটটা তো তলা দিয়ে ঢুকিয়ে আটকাতে হবে। এটা নাটটা তো তলা দিয়ে আটকানো ছিল, আর এটা পিছনটা সিল করা আছে। আর নাটটা তুমি এই ফুকোতে বেরোই কখনো? তাহলে তো এটা তো লাগবেই না হিসাবে। আমি বললাম যে ঘুরিও না, ও উল্টো দিকে ঘুরিয়ে খুলে দিল। ব্যাস, এবার নেই। হ্যাঁ, মাকে বলে এবার। আমি জানি না, আমি তো যেটুকু বললাম করেছিলাম। কি দেখছিস রে বাবা? আগের দিনের স্কুল আর এখনকার দিনের স্কুল। তো চলো বসি খেতে। যত চাল কুমড়ো ছিল সব, মানে আজকে জনি খুব চিল্লাচ্ছে, না খিদের জন্য নয়, ওই কাকে দেখে চিল্লায় কি জানে, আজ একটু বেশি কানে লাগছে। আরে বাবা, রোজই এরকম চিল্লাই, আজকে যে তোমার কানে লাগছে এটা ভেবেই আমার জীবন ধন্য হয়ে যাচ্ছে। চলো ও একটু পরে ফেসবুক লাইভে আসবে আর ইউটিউবেও লাইভেও আসবে, এই কাজগুলো করে নি। ঠিক আছে, তো চলো খেয়ে নি, খিদে পেয়েছে। যত চাল কুমড়ো ছিল সব মনে আমার পাতেই ঢেলেছে, আর কেউ বোধহয় চাল কুমড়ো খাওয়ার ছিল না। চাল কুমড়ো কি আর কি তোমরা কেউ খেয়েছিলে আদৌ? তোমাদের বাবা ছেলের জন্য হয়েছে, ওই জন্যই বুঝতে পারছি। আরো চাল কুমড়ো দিয়ে ভাত খেতে আমি দেখ ঠিক করে দিয়েছিলাম, তোর মাই করে দিল। সবজি খাওয়া তো উচিত, তাই না? সেই বাই যাবে। এখন হচ্ছে বাজে ওটা 4:45 বাজে। আর দুপুরে তো লাঞ্চ টাঞ্চ সবই হয়ে গেছে, দুপুরে তো লাঞ্চই হয়। এখন আপাতত রেডি হচ্ছে মল শাড়ি নিয়ে। আমার এত কানের দুল যে তুমি পৃথিবীর যে শাড়ি নিয়ে আসো না কেন, সেই শাড়ির সাথে ম্যাচিং করে আমার একটা কানের থাকবেই হয়। মানে এত স্টক আমার কানের দুলের। দেখো, সাদা লাল সবুজ, সাদা লাল সবুজ, আমার এত কানের, মানে একটা না একটা কোনো না কোনো শাড়ির সাথে ম্যাচ খাবেই। আরো স্টক করে নেবো। এখন তেমন হলো না যে শাড়ি বের করেছি সেটা কানের ম্যাচ করতে পারছি না, কোনো দিন হলো না। তো এই হচ্ছে আজকের মলমলের কালেকশন, যেটা তোমরা লাইভে হয়তো দেখে নিয়েছো। ঠিক আছে, 5টার সময় কমিউনিটি পোস্ট। মলমল ছাপাগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। প্রত্যেকটা ছাপা দেখো, প্রত্যেকটা ছাপা, কোনটা ছেড়ে কোনটা দেখবো আমার নিজেরই চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা এগুলো তো কলকাতা, আমার এগুলো দেখা যাচ্ছে কলকাতা মলমল, কলকাতা মলমল। সুন্দর সুন্দর লেখা রয়েছে এই শাড়িগুলোর মধ্যে। দেখাবো, খুলে দেখাবো, লাইভে খুলে দেখাবো, এখানে আর খুলবো না। এরকম পাণ্ডুলিপি মলমল, এটা পাখি মলমল। মলমল শাড়ি পরে যা আরাম। জামদানিগুলো দেখে নিলা এখনই? কালকে আসবো জামদানিগুলো নিয়ে। ঠিক আছে, চলো। তো এদিকে মোটামুটি সেটআপ রেডি। মেয়ে দেখছে হচ্ছে কার্টুন ভিডিও, একটা পাগলের মতো একটা ঘর ফর ছাতা মতো দিয়ে ঘর বানিয়ে এইগুলো দেখছে বসে বসে, ভূত পাগল ভূতের মতো ভূত। তো এদিকে আমাদের লাইভের সেটআপ রেডি হচ্ছে, আর মেয়ে চলে যাবে ওই ঘরে, তাই তো বাবা? এদিকে আমরা মোটামুটি রেডি, লাইভে ফেসবুক আর ইউটিউব দুটো লাইভ হবে। বাইরে এখন আপাতত আলো রয়েছে, কেমন লাগছে, মুছতে হবে গো, লেন্সটা মুছতে হবে। এখনও ঠিক হয়নি, মেঘলা মেঘলা হয়েই রয়েছে। বৃষ্টি এখন হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, তবে হচ্ছে, এখন হচ্ছে না বৃষ্টিটা। আর এদিকে এই মলমল শাড়িটা পড়েছে, দেখি ঘোরো।
দেখো মলমল শাড়িটা পরেছে, এই দেখো কেমন মলমল শাড়িটা জানিও, একদম সফট, একটু হালকা মার আছে, হালকা মানে ওটা ব্যাঙের মাথা মার আছে। মার থাকলে আমি পড়তাম, যদি মার থাকতো আমি পড়তাম। তাও ঠিক, আমি বেঁচে বেঁচে এমনটা পড়তাম যেটা মার নেই। আর এদিকে আমার একটা মাছ আছে যে হেভি অভিনয় করতে জানে। দাঁড়াও ফ্ল্যাশটা বন্ধ করি, লাইটটা এখন নেভানো রয়েছে, লাইটটা জ্বালালে বুঝতে পারো ভালো। দাঁড়াও লাইটটা জ্বালাই। কোন মাছটা বলো তো? দাঁড়াও দেখাচ্ছি, কোথায় গেল? এই যে এই যে লাল চোখগুলো বড় বড় ঢেলা মাছের মতো, এই মাছটা উল্টে উল্টে অভিনয় করে বিরাট, উল্টোভাবে ঘুমায়। এই দেখো শুয়ে উল্টোভাবে ঘুমিয়ে পড়ে, দেখো এই এইটা উল্টোভাবে শুচ্ছে না, তাই এখন পুরো কেন দিতে ইচ্ছে করছে না কাউকে। আছে এরকম শাড়ি না বলো না, এই যা ওখানে রয়েছে তো স্টকে। এই সেম শাড়ি অন্য কালারের উপর আছে। তো মাছটা না একদম উল্টোভাবে শুয়ে এরকম, ওই মাছটা এরকম উল্টোভাবে শুয়ে এরকম করে, মনে দেখে মনে হয় যেন মরে গেছে। তারপরে একটু নাড়াচাড়া দিলে আবার দেখি সোজা হয়ে তো করে দৌড়াই। আমি 2-3 দিন এরকম ভয় পেয়েছি। স্বপ্নের যখন এরকম করলো এটাকে স্ক্রিনশট মেরে থাম্বনেলে দেবো। এটা কোনো কথা? ওটা দেবো না, ওটা দেখে মানুষ আমি এই টিকটা কেটে দেবো। না না না, ঘুমের বিরক্ত করলাম, ওটা এখন ঘুমানোর সময়। সব কমপ্লিট, খালি তুমি আসলে হয়ে যাবে। ফটো তুলে দাও, শাড়িগুলো হাতে নিই। রিং লাইটের সামনে তো আরো ভালো আলো আসবে না। তো মোটামুটি লাইভ সব কমপ্লিট হলো, বাজে হচ্ছে এখন 7টা। আর এদিকে শাড়িগুলো খালি ভাঁজ করা বাকি রয়েছে, অন্যগুলো বাকি সব ভাঁজ করে দিয়েছি। কুরিয়ার করতে বসবো হচ্ছে কালকে, আজকে আর হবে না, সব কালকে প্যাকিং করে একবারে কুরিয়ার করব একবারে সব। ঠিক আছে, হচ্ছে মেয়ের ইভিনিংয়ের স্ন্যাক্স চকোস, আর এর মধ্যে ইয়েটা খাওয়াবো থেকে একদিন মেয়েকে, কি জানো ওটাকে, কর্নফ্লেক্স। আর আমার বিস্কুট শেষ হয়ে গেছে, এখন মেরি বিস্কুট আপাতত। আর এটা কি? চা, ইমিউনিটি, ভিটামিন সি, লেমন হানি। এটার মধ্যে হচ্ছে আমার বুজরুকি, এটা বুজরুকি দুধের মধ্যে। এইটা মেয়ে শুধু খেতে চায় না, না ভালো না লাগে ওর নাকি ভ্যানিলা। ও আচ্ছা, ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করে না, চকলেট ফ্লেভার। এটা অন্য কোনো ফ্লেভার আছে নাকি দেখতে, এটা ডাক্তার দিয়েছে ওকে, তো ওটাই খাচ্ছে। আর এই তো চা, আবার ওইদিকে আমাদের চা হচ্ছে। গ্রিন টি খেলে না কেমন পেট, মানে উল্টো দিকে ঢেকুর আসে, পেটটা কেমন কেমন করে। হ্যাঁ, দাদার বাড়ির গ্রিন টিগুলো ভালো ছিল, এই গ্রিন টিগুলো কেমন কেমন, ওইগুলোই তো অরিজিনাল গ্রিন টি। চলো আমরা এখন চা বিস্কুট খাবো, মেয়েকে এটা দেবো, মেয়ে খাবে, মেয়ে পড়তে বসেছে, ম্যাডাম এসেছে, এটা খাবে, আমরা চা বিস্কুট খেয়ে বেরোবো, তাই তো? একটু পরে আধা ঘন্টা পর কোথায় যাবো? ওই রাতের খাবার কিনতে হবে, আর হচ্ছে ওই মেয়ের ওইটা, ও শুক্রবার তো বন্ধ, আজ সোমবার, তাহলে ওই রাতের খাবার কিনতে হবে, একটু এদিক ওদিক হাওয়া খেয়ে আসবো। কত কাজ করলাম, শরীরটা বাইরে হাওয়া বাতাস না লাগলে বছর দমটা আটকে যাবে, কষ্ট হচ্ছে বুকের মধ্যে। বুকের মধ্যে কষ্ট হচ্ছে, দম আটকে যাচ্ছে, দমও আটকে যাচ্ছে। ও তাহলে গ্যাসের ব্যথা, ওটা ওষুধ খেলেই তো হয়ে যাবে, বাইরে যেতে হবে কেন? আমি তাহলে টুক করে আমি খাবারটা কিনে নিয়ে আসি। বুক ব্যথা তো গ্যাসে করে, কিংবা হার্টের কোনো প্রবলেম। তোমার এমনিতেই সুগার, তোমার একা যে বেরোনো ঠিক বলো? কি আমার সুগার? আমি পকেটে চিনি নিয়ে বেরিয়ে যাচ্ছি আর কি। সেপ্টেম্বরের মাসে তোমার ভাড়া আছে না? হ্যাঁ, বাইকের ভাড়া আছে। তাহলে মানে আমি এটা জানার পরেও তোমাকে আমি একা ছাড়তে পারি? আমি তো বাজারে, আমি টুকটুকি করে যাচ্ছি। টুকটুকি আলারকে আমি বিশ্বাস করব? তাহলে পায়ে হেঁটে যাচ্ছি। তোমার পাকেও আমি বিশ্বাস করি না, আমি নিজেকে আমি বিশ্বাস করি যে আমার সাথে তুমি থাকলে তোমার কিছু হবে না। বন্ধ করো। গ্যাস বন্ধ করেছো? সব বন্ধ করেছি। আজকে গ্যাস তার মানে শেষ হয়নি, তার মানে ওই ডিম সিদ্ধ বসেছিলাম দুপুরবেলা, কোনো কারণে গ্যাস হয়ে গেছে।
আজকে সোমবার বলে সারা রানাঘাট ঘুরে ঘুরে অবশেষে নিরামিষ ধোসা খুঁজে বার করেছি। কুট্টুস ধোসা। হ্যাঁ, এটা নিরামিষ দোকান, তুলসীর মালাও বিক্রি হয় ভেতরে। ওই দেখো, মানে সোমনাথের জন্য থাকেই সোমবার স্পেশাল, তাই তো? বাবা দিয়ে দিয়েছে দোকানটা খুঁজে। নিরামিষও খেতে চাই। না না, সুগার স্পেশাল আছে যে, মানে ওই যে চাল, আলু। তো চলো এখান থেকে ধোসা অর্ডার করছি, আর একটুখানি ইডলি খেতে ইচ্ছে করছে, বহুদিন খাওয়া হয়নি, বেশ ভালোই লাগে, তো দুটো নেব। ইডলি আমি খাইনি। ইডলি খেয়েছো? একবার খেয়েছিলাম দুজনা, ওই চৌরঙ্গি মোড়ের ওখান থেকে দুটো কিনলাম না একদিন, তুমি আর আমি খেলাম, বেশ ভালোই লাগে ইডলিগুলো। আমার বাবা খুব ভালোবাসতো ইডলি। এই দেখো ধোসা, ধোসা কিভাবে ধোসা কিভাবে তৈরি হয় দেখো। ঠিক আছে চলো। এই দেখো, এটা হচ্ছে ইডলি সোমবার, ইডলি সাম্বার, সোমবার বলছি কেন, ইডলি সাম্বার। খেয়ে দেখো কেমন। খাও খাও, ঠিক আছে চলো। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ধোসা, ভিতরে একটা দারুণ তরকারি। ঠিক আছে চলো। মেয়ে আর সোমনাথ, এটা সোমনাথের থালা, মেয়েকে দিয়ে এসছি ঘরে। আজকে আমাদের মা মেয়ের মন খারাপ, দুজনে মিলে আশা করেছিলাম ঘাসির ছাট দিয়ে ভাত খাবো, সারাটা দিন আশা করেছিলাম, কিন্তু দোকান বন্ধ। বাধ্য হয়ে ডিমের ঝোল আর ডিমের অমলেট, আলু ভাজা। মা বলছে ডিম 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 ডিম, কত ডিম ধরে আমরা শুধু ডিম খেয়ে যাচ্ছি, দুপুরে রাতে, দুপুরে ডিম, রাতে ডিম, দুপুরে ডিম, রাতে ডিম, দুপুরে ডিম, রাতে ডিম। আজকে যাওয়া ভাবলাম খাসির ছাড় দিয়ে ভাত খাবো, লোকটা আজকে আসেইনি। ওই রথতলা গেটের ওখানে ওই লোকটা আজকে আসেইনি। লোকটা জানে কি সুন্দর হয় গো, কি সুন্দর করে ওই ছাড়টা দিয়ে খেতাম শান্তি। জানে যে না আমি আজকে যাবো না। আমাদের কপালে আরো ডিম লেখা আছে, আরো ডিম আমাদের কপালে লেখা আছে ওর জন্য। চলো, আলু ভাজা, লঙ্কা ভাজা, ডিমের ঝোলটা নিইনি, শুধু আলু আর ডিমটা তুলে নিয়েছি, আর এই যে অমলেট।